নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি চানা মশলা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, একদম নিরামিষী পদ্ধতিতে। আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে চানা মশলা বানাই আপনারা দেখে নিন। আমি এখানে কাবলি ছোলা রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ে জল দিয়ে কাবলি ছোলাগুলো ভালো করে সেদ্ধ করে নেব। লবণ, হলুদ গুঁড়ো। এখানে আমি চানা মশলার জন্য নিয়েছি আদা, চালমগজ, কাজু, পোস্ত। ভালো করে শিলনোড়াতে বেটে নেব। ঢাকনা খুলে দেখে নেব ছোলাগুলো সেদ্ধ হলো কিনা। ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এইবার কড়াই সাদা তেল দিয়ে দেব। সাদা তেল, এখানে ফোড়নে দেব দুটো তেজপাতা, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। আদা, প্রথমে আদা দিয়ে দেব। আদা, এইবার টমেটো, একটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, টমেটো। ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কাজু, চালমগজ, পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে দেব। ভালো করে এইবার কষিয়ে নেব। এইবার মশলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এইবার ভেজে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব। তোকে হবে বলে একটা আলু আমি হাতে করে ভেঙে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার একদম নিরামিষী পদ্ধতিতে চানা মশলা বানানো। এইবার নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার নিরামিষী চানা মশলা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।